সকালে জলসা, সকালে জলসা। নমস্কার। মাসটা যখন বসন্ত, পলাশ ফাগুনের সমারোহ নিশ্চয়ই থাকবে এবং আছে প্রকৃতিতে। আর তাই তো আমরা বসন্ত উৎসবে মেতেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা। এবং সেই সকালের জলসায় আমরা বসন্ত উৎসবের মধ্যে আছি। তাই জন্য আমাদের আজকের আমন্ত্রিত অতিথিকে পরিচয় করাবার আগে আমি একটু বসন্তের রঙে রাঙিয়ে দেব। আমাদের আজকের আমন্ত্রিত বাচিক শিল্পী হলেন মৌসুমী দত্ত। আর মৌসুমীদিকে যিনি সহায়তা করবেন কিবোর্ডে, তিনি হলেন মানস চক্রবর্তী। পরের কথা পরে হবে, তার আগে কবিতা যাপন হয়ে যাক। মৌসুমীদি, আমাকে যখন আপনি এভাবে বসন্তের রঙে রাঙালেন, তখন আমিও একটু আপনাকে রাঙিয়ে দিই। অহর্নিশ থাকুক আমাদের এই মনের মিলন আর বসন্তের ছোঁয়া। আমরা মানসদাকেও হাতের কাছে পাচ্ছে মৌসুমীদি, তাই মৌসুমীদিকে বলবো একটু রাঙিয়ে দিতে। আর তারপরই আমরা কবিতায়। নমস্কার। চ্যানেল ভিশনে যারা দেখছেন বা যখন যারা দেখবেন, প্রত্যেককে আমার বাসন্তিক শুভেচ্ছা। কথা না বাড়িয়ে আমি সরাসরি কবিতার মধ্যেই চলে যেতে চাই। আমার নিবেদনে প্রথম অবশ্যই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাহিনীর অন্তর্গত মূল্যপ্রাপ্তি। অঘ্রাণী শীতের রাতে নিষ্ঠুর শিশিরাঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া। সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া। তুলি লয়ে বেচিবারে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন। হেনকালে হেরি ফুল আনন্দে পুলকাকুল, পথিক কহিল একজন, অকালের পদ্ম তব আমি এটি কিনি লব। কত মূল্য লইবে ইহার? বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাছ, তার পায়ে দিব উপহার। মালি ভাবে এক মাসা স্বপ্ন পাব মনে আশা, পথিক চাহিল তাহা দিতে। হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ্য বহে, নৃপতি বাহিরে আচন বেতে। রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে। হেরি অকালের ফুল শুধালেন কত মূল, কিনি দিব প্রভুর চরণে। মালি কহে হে রাজন, স্বর্ণমাশা দিয়ে পণ কিনেছেন এই মহাশয়, 10 মাসা দিব আমি। কহিলা ধরণী স্বামী, 20 মাসা দিব পান্থ কয়। দহি কহে দেহ দেহ হার নাহি মানে কেহ, মূল্য বেড়ে ওঠে ক্রমাগত। মালি ভাবে যার তরে এ দহি বিবাদ করে, তারে দিলে আমি পাবো কত। কহিল সে করজোড়ে, দয়া করে ক্ষম মোরে, এ ফুল বেচিতে নাহি মন। এত বলি ছুটিল সে, যেথা রয়েছেন বসে বুদ্ধদেব উজলি কানন। বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে, নিরঞ্জন আনন্দ মূরতি। দৃষ্টি হতে শান্তি ঝরে, স্ফুরিছে অধর পরে করুণার সুধা হাস্যজ্যোতি। সুদাস রহিল চাহে, নয়নে নিমেষ নাহি,
মুখে তার বাক্য নাহি স্বরে, সহসা ভূতলে পড়ি পদ্মটি রাখিল ধরি, প্রভুর চরণ পদ্ম পরে। বরষি অমৃত রাশি, বুদ্ধ শুধালে না হাসি, কহ বৎস কি তব প্রার্থনা? ব্যাকুল সুদাস কহে, প্রভু আর কিছু নহে, চরণের ধূলি এক কণা। রবি ঠাকুরের কবিতা নিয়ে তো কোনো কথা হবে না, কথা হবে তোমার বলার কায়দা নিয়ে। অসম্ভব সুন্দর। আর একটা কথা, রবি ঠাকুরের কবিতা শুনলে বোধহয় মনটা একটু অন্যরকম হয়ে যায়, ভাবনাগুলোও বোধহয় নানান রকম হয়। তুমি মৌসুমি, আমাদের এই পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর প্রভাব কিন্তু সব কিছু মৌসুমি বায়ুর জন্য আমাদের প্রকৃতি নির্ভর করছে। আর মৌসুমি বায়ু এই প্রবাহিত হতে মানস সরোবরের কিন্তু কোনো ভূমিকা নেই, অথচ তোমার আজ কবিতায় মানসদা যা বাজালেন, সত্যি এই ভূমিকাটা একদম অস্বীকার করা যাবে না। মৌসুমি, তোমার পরের কবিতায় যাব, তবে একটু গুরুর কথা শুনে, তোমার গুরু পরম্পরা ছোট্ট করে। হ্যাঁ, কবিতা তো আমি সেভাবে শিখে উঠবো এরকম এত বড় দিগ্গজ নই। কোনো কিছু উঠতে গেলে, চড়তে গেলে কিছু একটা অবলম্বন আমাদের দরকার। একদম, সেই অবলম্বনটাই জানতে চাই। সেই অবলম্বন হলেন আমার গুরুদেব শ্রী পার্থ মুখোপাধ্যায়। আচ্ছা, অবশ্যই যেখানেই স্যারের কাছে এই আজকের আমার এই ভিডিও পৌঁছে যাবে, অবশ্যই ওনার আশীর্বাদের হাত আমার মাথার উপর থাকবে, আছে এবং ভবিষ্যতেও থাকবে, ছিল। একটু কালের একটুখানি গতি আমার এদিক ওদিক হয়ে গেল। জীবনের চলার পথে এদিক ওদিক গতি হয়, কিন্তু সেই শিল্পী যে সেই গতি পেরিয়ে আবার সঠিক গতিতে তাকে নিয়ে যায়, হ্যাঁ, তাই নয় কি? হ্যাঁ। এবং সেটা তুমি পেরেছো, তুমি প্রকৃত শিল্পী। জানি না আমি শিল্পী না, কতটা সাধারণ মানুষ কবিতা বলতে ভালোবাসি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। ভালো যখন বাসো তাহলে শোনাও। আমার পরের নিবেদন রবীন্দ্রনাথের পরেই আসেন নজরুল। নজরুল ইসলামের একটি কবিতা, সবাইয়ের জানা, বহুশ্রুত, রক্তাম্বর ধারিণী মা। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনঞ্ঝন। শিথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো সেথা জালো কাল চিতা, তোমার খদ্গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকে সে তব দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব পেজা তুলো সম, উড়ে যাক মাগো এই ভুবন, অসুরে নাশিতে হৌক বিষ্ণু চক্রমাতর হেমকাঁকন। ঠুঁটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি, নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠুক সরসে উদ্ভাসী। হাসো খলো খলো দাও করতালি, বলো হর হর শঙ্কর, আজ হতে মাগো অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর। মেখলা ছিঁড়িয়া চাবুক করো মা, সে চাবুক করো নভতরিত, জালিমের বুক বে খুন ঝরে লালে লাল হোক সে থরিত। নেতৃত্ব শিবে লাথি মারো আজ, ভাঙো মা ভোলার ভান নেশা, পিয়াও এবার অশিব গরল, নীলের সঙ্গে লাল মেশা। দেখা মা আবার দনুজ দলনী, অশিব নাসিনী চণ্ডী রূপ, দেখাও মা ওই কল্যাণ করি, আনিতে পারে কি বিনাশ
সে তো শতদল বাসিনী নয়াজ, রক্তাম্বর ধারিণী মা, ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা, ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা। ক্যা বাত, কি অপূর্ব! প্রথম বিশ্বকবি, তারপরে বিদ্রোহী কবি, পরপর দুটি কবিতা শুনলাম। এরমভাবে আমরা কবিতায় থাকবো আজকে। তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন। সকালে জলসা, সকালে জলসা। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে এলাম, সঙ্গে নিয়ে মৌসুমী দত্ত এবং মানস চক্রবর্তী। আমি সুমিতা চক্রবর্তী। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা। আর আজ আমরা কবিতা যাপন করছি। চলে যাই সরাসরি কবিতায়। এবারে আমি আসব একদম আধুনিক কবি তারাপদ রায়ের একটি কবিতা। কবিতাটির নাম ভুল। কোনটা যে চন্দ্রমল্লিকার ফুল আর কোনটা যে সূর্যমুখী, বারবার দেখেও আমার ভুল হয়ে যায়, আমি আলাদা করতে পারি না। শালগম আর ওলকপি, মৃগেলের বাচ্চা আর বাটা মাছ, মানুষ এবং মানুষের মতো মানুষ, বারবার দেখেও আমার ভুল হয়ে যায়, আমি আলাদা করতে পারি না। বই এবং পড়ার মতো বই, স্বপ্ন এবং দেখার মতো স্বপ্ন, কবিতা এবং কবিতার মতো কবিতা, বারবার দেখেও আমার ভুল হয়ে যায়, আমি আলাদা করতে পারি না। কি ইনার মিনিং! মানুষ আর অমানুষ সত্যি আমরা আলাদা করতে পারি না। চলো তোমার পরের কবিতায় যাব। হ্যাঁ, কথা কম, কবিতা বেশি। এবারে এই কবিতাটি কবি শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবিতা। আমার ঠিক সালটা মনে নেই, পূজাবার্ষিকী দেখেতে বেরিয়েছিল, 1400 হবে হয়তো। এখন যদি 1431 হয় তো হবে ওই 10 বছর আগে। যাই হোক, তো আমার সংগ্রহে ছিল কবিতাটি। বাসন্তী পূর্ণিমা, চলছে সব বসন্ত, তো একটা দোল না গেলে হয় না, কিন্তু এটাতে খুব বিরহ আছে এই কবিতাটার মধ্যে। শুরু করছি বাসন্তী পূর্ণিমা। অনেক দিন খঞ্জনি বাজেনি, অনেক দিন দোহার ধরেনি কেউ, আখর শুনিনি তাও অনেক দিন হলো। শিখল কি কেউ বাজান আজকাল? কি নামে ডাকলে কে যেন একদিন আসতো যমুনা পুলিনে, বাঁশি বাজাতো কে যেন। ফাগ পূর্ণিমায়
কারা যেন ফুলের রেণু মেখে বলতো ভালোবাসি। রঙের বন্যায় ভাসতে 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 কারা যেন পৃথিবীটাকে রাঙিয়ে দিত প্রাণে প্রাণে, মনে মনে, গানে গানে। আজ সেই বাসন্তী পূর্ণিমার রাত, খুব বড় করে চাঁদ উঠেছে আকাশে, যমুনার জলে টলটল করছে তার আলো। বনে বনে ফুলে ফুলে রঙের সমারোহ, আকাশের গায়ে আলপনা এঁকে তারা অপেক্ষায় থাকে। এই বুঝি কেউ এলো, এই বুঝি বলল ভালোবাসি। প্রহরের পর প্রহর যায় কেটে, আস্তে আস্তে একা একাই পশ্চিমে পাড়ি দেয় ফাগুয়ার পিয়াসা কাতর উন্মাদ চাঁদ। কেউ আসে না, কেউ ভাসে না, কেউ ভালোবাসে না। অনেক দিন খঞ্জনি বাজেনি, অনেক দিন দোহার ধরেনি কেউ। খুব সুন্দর, খুব সুন্দর। তুমি কোথা থেকে এসেছো বলছিলে? হ্যাঁ, আমি এসেছি রথতলা, বেলঘড়িয়া থেকে। আচ্ছা, রথ। রথ নিয়ে কোনো কবিতা এই মুহূর্তে এক লাইন দু লাইন? বসেছে আজ রথের তলায় স্নানযাত্রার মেলা, সকাল থেকেই বাদল হলো, ফুরিয়ে এলো বেলা। বাহ বাহ বাহ। যেমন আমিও তো দুই এক লাইন এরকম মনে করতেই পারি কবিগুরুকে স্মরণ করে। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। চলো। হ্যাঁ, আমি এবার একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি, কারণ এটি আমি এই দু একদিন হলো সংগ্রহে পেয়েছি। আচ্ছা, একটি অনুবাদ কবিতা। আচ্ছা, ইরানি কবির একটি কবিতা। বাহ। হ্যাঁ, মানে এই মুহূর্তে স্টুডিও আন্তর্জাতিক একদম। চলো। ইরানি কবি সোহরাব সেপেরির কবিতা অ্যাড্রেস। এবার কবিতাটা অ্যাড্রেস মানেই বাংলায় নাম, তার ঠিকানা হবে অবশ্যই। আসলে এটা অনুবাদ করেছে আমার ফেসবুকেরই একজন চেনা পরিচিত, নামটা তার নাইবা নিলাম, সে নামটা নিতে বারণই করেছে। ঠিক আছে, যখন সবাইকার কাছে পৌঁছবে তখন নয় জানা যাবে আমি কার অনুবাদ পড়ছি। ফুটফুটে জ্যোৎস্নায় ভোরের আলো ফুটেছে, তাই ভ্রম হয়েছিল। ঠিক তখনই চালক জিজ্ঞাসা করল, বন্ধুর বাড়ি কোন দিশা? আকাশ গহীনে থমকে দাঁড়ালো পথিক এক। নির্জনে ধু ধু বালিয়ারি, নিশীথে আলোক শাখার স্টকটিকে মুখে এঁটে ধরে পথ দেখালো, তর্জনী তুলে নির্দেশ করেছিল মগডালের দিকে। বলেছিল এ মহিরুহর শিখরে পৌঁছনোর আগে ইতিমধ্যে এসে পড়বে এক অ্যাভিনিউয়ের প্রান্তে। ঈশ্বরীর স্বপ্নের চাইতে সবুজ সেখানকার সব কিছু। আর ওই বাগান পথে জানো, যতদূর পাখা মেলে গ্লাইড করতে করতে এয়ারোফয়েলে ভাসতে ভাসতে যেতে পারো বাজ পাখির পিঠে চেপে, দেখবে ভালোবাসার রং নীল। বাজ না পারলেও তুমি কিন্তু একদিন পৌঁছে যাবে ওই রাস্তাটা, মানে অ্যাভিনিউয়ের শেষ সীমায়। তোমার এখন কৈশোর পেরিয়ে গেছে, একাকিত্বের মল্লিকা বনে তুমি নিষ্পন্দ। দুই পা করে যেখানে মুকুল ফুটে রয়েছে, সুপ্রাচীন গল্পগাথায় ঘেরা পাহাড়ের
নিচু কোল ঘেঁষে চলচ্ছক্তি তোমার হ্রাস করে আসে। তুমি থেমে রইলে এখানে, রয়ে গেলে জলের মতন স্বচ্ছ, এবং এক একটা ভয় এসে সেঁধোয়, মুড়ে ফেলতে চায় তোমায়। আবহমান পরিসরের অন্তরঙ্গে যেন শুনতে পেলে শুকনো পাতায় পাতায় হেঁটে যাওয়ার খসখস। ছোট্ট শিশুটির সাক্ষাৎ পেয়েছ বলে ওপর দিকে তাকালে ও তখন হুঁই তাল গাছটার ডগায় মুঠোয় তার মুরগি ছানা। আলোর বাসা থেকে উদ্ধার করেছে সেটিকে। আলোর দিকে তাকিয়ে তুমি উঠলে ওঠো, শিশুকে জিজ্ঞাসা করেছ, বলতে পারো আমার সখার বাড়ি কোন দিকে, কোথায় আছে তার বাসা, কোন দিকে? আমার সখার বাড়ি, কোথায় তার বাসা? ওফো, জবাব নেই সেই ইরানি কবির, জবাব নেই অনুবাদকের, জবাব নেই মৌসুমী দিদির, এবং জবাব হবে না মানস দাদার। বন্ধু, আপনারা বলুন যে আমার জবাব আছে কি না। জবাব দেবে দিদি কবিতায়। তবে আরেকটা ছোট্ট জবাব চেয়ে নিই, যে আপনার বাড়িতে দিদি, তোমার বাড়িতে তোমার পরবর্তী জেনারেশন কি, তারা কি কবিতাকে এভাবে আঁকড়ে ধরে বড় হচ্ছে? না, আসলে দুর্ভাগ্যক্রম বা সৌভাগ্যক্রমে আমার ছেলে মেয়ে দুজনেই তাদের বেড়ে ওঠা ভারতের পশ্চিম দিকে। আচ্ছা, সুতরাং তারা বাংলা ভাষায় না পড়াশোনা করেছে, ওই বাড়িতে কথা বলার জন্য যেটুকুনি দরকার সেটুকুনি। তারা ওই খেলাধুলো পড়াশোনা নিয়েই তারা মেতে আছে। তবে এখন মাঝে মাঝে তুমি তো এই মুহূর্তে কবিতায় মেতে আছো আমাদের সাথে, তাহলে মাতিয়ে রাখো আমাদের পরবর্তী কবিতায়। আর একটা কবিতা আমি মনে পড়ছে খুব, শঙ্খ ঘোষের ঘর। সব জায়গায় দেখো ঘরের একটা আমাদের বাধা আছে, যেখানেই যাবে একটা মাথার ওপর ছাউনি আছে। শঙ্খ ঘোষের ঘর আমার। সমস্ত দিন কাটাই আমি দরজা খোলা ঘরে, যা বলেছ মানছি সেটা অক্ষরে অক্ষরে। বাতাস ভরা গান আমার জুড়িয়ে দেয় প্রাণ। বাইরে থেকে হাজারো পথে জাপটে এসে ধরে এই দরজা খোলা ঘরে। দুঃখ যত জমছিল তা নেই কিছু আর মনে। ভালোবাসতে ইচ্ছে করে সবাইকে সবক্ষণে। তোমার কথার রেশ মনে থাকছে আমার বেশ। কষ্ট দিল কারা, কারা ফিস ফিসালো কোণে। এখন নেই কিছু আর মনে। ঘরের মধ্যে পথ পেয়েছি, পথের মধ্যে ঘর। সবাই এখন আপন আমার, কেউ নয় আর পর। তোমার কথার গুণে এমন আশ্বিনে ফাল্গুনে মন হয়ে যায় মনের মতো ব্যক্ত চরাচর। আমার পথের মধ্যে ঘর। বাহ, অপূর্ব। সকালটা বেশ আমাদের কাব্যময় হয়ে রইল। দিদি, আপনার এই সুন্দর গুণের জন্য ড্রিমস এন্টারটেনমেন্ট, সকালের জলসা, চ্যানেল ভিশন এবং সানসেন বললি প্রত্যেককে, সকলে মিলে আপনার জন্যই ছোট্ট উপহার। আপনার আজকের দিনটাকে সুন্দর রাখার জন্য, স্মরণীয় রাখার জন্য মেডেল। বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে ডিসকাউন্ট ভাউচার রয়েছে, একটি সার্টিফিকেট আপনার জন্য, এবং সকালবেলা কবিতা পড়বেন আর গরম চাই চুমুক দেবেন, সেই জন্য এটা আমার সবচেয়ে বেশি প্রয়োজনীয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা দেখবেন পরে সবাইকে। নিজের মতো করে ভুল ত্রুটি হলে ক্ষমা করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, কবিতার মাঝে থাকুন। নমস্কার।